হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে মা ও আমি মিলে একটা হার্ডওয়্যার্স দোকানে চলে এসেছি। তো তোমরা ভাবছো রড বালি সিমেন্ট কিনতে এসেছি, কিন্তু না। আমাদের গ্রামে শীতলা মায়ের পুজো হয় প্রত্যেক বছর, কিন্তু মায়ের পাশে বৃন্দাবতী নেই। সেই বৃন্দাবতীকে আমাদের বাড়ি থেকে দেয়া হবে, তাই কেনার জন্য দেখতে এসেছি। এখানে দুটো বৃন্দাবতী আছে, যেগুলি সাঁচের তৈরি নয়, দক্ষ মিস্ত্রির হাত দিয়ে গড়া বৃন্দাবতী। দেখো কত সুন্দর লাগছে, যেগুলি দামও অনেক বেশি। বড় বৃন্দাবতীর দাম 4,500 আর ছোট বৃন্দাবতীর দাম 4,000। তবে আমাদের পছন্দ বড় বৃন্দাবতী, তাই পুরো 4,500 টাকা দিয়ে অর্ডার করে নিলাম বাড়ি নিয়ে যাব বলে। আর যে ছোট ছোট গণেশ ঠাকুর, রাধাকৃষ্ণ ঠাকুর, হনুমানজি আরও অনেক মূর্তি দেখতে পাচ্ছ, সেগুলি সাঁচের তৈরি। বেশ দারুণ লাগছে। সন্ধ্যার সময় একটা হাত রিক্সা ভাড়া করে বৃন্দাবতীকে নিয়ে যাচ্ছি। তবে বৃন্দাবতী এতটাই ভারী ছিল, দুজন মিলে তুলতে পারছি না। তবে মনে হচ্ছে আনুমানিক ওজন 1 কুইন্টালের থেকে বেশি হবে। বৃন্দাবতীকে বসানোর জন্য একটা মঞ্চ বানাতে হবে, তাই বাড়ি থেকে বয়ে নিয়ে আসা ইট, বালি, সিমেন্ট, চিপসগুলি দিয়ে মিস্ত্রিবাবু রাতে মঞ্চ বানানোর কাজ শুরু করে দিয়েছে। প্রথমে একটা বর্গক্ষেত্রের মতো মাটি কেটে ঢালাই দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। তারপর ইট দিয়ে 20 পয়সা ছকের মতো মঞ্চ বানাবে, যেটি দেখতে খুবই ভালো লাগবে। এই আইডিয়াটা মিস্ত্রিবাবু দিল। তো মঞ্চ বানানোর কাজ খুব দ্রুত শেষ করতে হবে, কেননা একদিন পর গ্রামে শীতলা মায়ের পুজো। তাই মা, আমি, দাদা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করা শুরু করে দিয়েছি, যাতে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। এই হচ্ছে আমাদের গ্রামে 80 বছরের পুরনো শিব মন্দির, যেটি অটল, শান্ত, এক গভীর আধ্যাত্মিক চেতনার প্রতীক। হয়তো এর স্থাপত্যের আধুনিক চাকচিক্য নেই, কিন্তু প্রতিটি কোণায় মিশে আছে হর হর মহাদেবের উপস্থিতি। আর এদিকে দেখতে পাচ্ছ সেই আমাদের গ্রামে শীতলা মায়ের মন্দির, কত সুন্দর লাগছে দেখো। এখনও মন্দিরেতে পাথর বসানোর কাজ চলছে, তা প্রায় শেষের পথে। এবং মিস্ত্রি মঞ্চ তৈরি করে বৃন্দাবতীকে বসিয়ে দিয়েছে। যে মঞ্চের ওপর বৃন্দাবতীকে বসানো হয়েছে, সেই মঞ্চটার প্লাস্টার শেষ হয়ে গেলে বৃন্দাবতীকে রং করে সাজানো হবে। এখন যতটা সুন্দর লাগছে বৃন্দাবতীকে, যদি রং করা হয় তাহলে ভাবো কতটা সুন্দর লাগবে। বৃন্দাবতী সাজানো হয়ে গেলে তার একটা ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে শিব মন্দিরে কামনাঘট উঠতে বেশি দেরি নেই। তাই যে দেখছো মন্দিরের পুরনো অর্ঘ্য বা জলাধার, যেটি প্রায় ভগ্নপ্রায়, তাই মন্দির কমিটির পক্ষ থেকে আরেকটা জলাধার বসানো হচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন।